আহমদ শরীফ, সে দুনিয়ার অনেক শিক্ষা ছিল, জেনারেল শিক্ষা তার কাছে ছিল, কিন্তু সে কেমন ভাবে নিকৃষ্ট মানুষ হয়ে গিয়েছিল। সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরার আগে সে নসিহত করে গিয়েছে যে আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়বা না, আমার মৃত্যুর পরে আমাকে গোসল করাবা না, আমাকে দাফন করাবা না, আমাকে কবর দিবা না, বরং আমার লাশটাকে মেডিকেলের মধ্যে পাঠিয়ে দিবে। কারণ সে মুসলমানের ঘরে সন্তান, কিন্তু ইসলামী শিক্ষা না থাকার কারণে সে নাস্তিক হয়ে গিয়েছিল, যার কারণে সে পরকাল বিশ্বাস করে নাই। পরকাল বিশ্বাস না করার কারণে সে মরার আগে নসিহত করে গিয়েছিল আমার মৃত্যুর পরে আমাকে তোমরা গোসল করাবা না, দাফন করাবা না, জানাজা পড়াবা না, আমাকে কবরস্থ করবা না, বরং মেডিকেলের মধ্যে দেবে। ঠিক তেমনি ভাবে যে এই ব্যক্তি মৃত্যু হওয়ার পরে, সে এই মৃত্যু হওয়ার পরে তার ওসিয়ত অনুযায়ী তার পরিবাররা ডক্টর আহমদ শরীফকে মেডিকেলের মধ্যে পাঠিয়ে দিল। দেখেন, সে মরার পরে তার জানাজা হয় নাই, তার গোসল হয় নাই, তার দাফন হয় নাই। আমাদের সমাজের মধ্যে যখন একটা বলদ মরে, গরু মরে, ওই গরুর মরার পরে তো আমরা তার জানাজা পড়াই না, তার গোসল হয় না, তার কবরস্থ হয় না। তাহলে মানুষ হওয়ার পরে যে ব্যক্তি বলতে পারে যে আমি মরার পরে আমাকে গোসল করাবা না, আমার জানাজা পড়াবা না, আমাকে কবরস্থান করবা না, আমাদের সমাজের একটা গরু মরলে যে গরুর সমান, গরু মরলে যেভাবে দাফন করা হয় না, গরু যেভাবে, ওই ব্যক্তি মানুষ হওয়ার পরেও সে গরুর মতো হলো, সে গরুর মতো হলো। কেন? তার কাছে কোরআন শিক্ষা নাই। একটা গরু এবং নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না। হ্যাঁ, পার্থক্য হতে পারে এটা, আমাদের গরু, আমরা পশু পাখি, গরুর 4 ঠ্যাং আর এই নাস্তিকের হলো 2 ঠ্যাং। এই গরু হলো অশিক্ষিত একটা বলদ, আর এই ব্যক্তি হলো শিক্ষিত একটা বলদ। এই যে নিকৃষ্ট হয়ে গিয়েছিল, কেন? যে তার কাছে কোরআন শিক্ষা ছিল না।